নমস্কার। আজকে বেস্ট টাইমে আমরা আলোচনা করব সুপার কাপ নিয়ে। সুপার কাপ যে অঘটনগুলো ঘটলো, আগামীকাল খেলা ছিল, মোহনবাগানেরও খেলা ছিল, আরেকটা সেমিফাইনালিস্ট মুম্বাই এফসি ভার্সেস জামশেদপুর এফসি। আগে মোহনবাগান খেলার কথাই আসে যাক। আজকে মোহনবাগানের যে খেলাটা ছিল গোয়ার সঙ্গে, মোহনবাগান কালকে 3-1 গোলে পরাজিত হয়েছে, ঠিক আছে, কিন্তু এইটা প্রমাণিত হয়ে গেছে মোহনবাগান সেকেন্ড টিমটাও গোয়ার মতো একটা টিমের ফার্স্ট টিমের এগেনস্টে যে লড়াইটা দিয়েছে সেই লড়াইটা কুর্নিশ জানানোর মতো। আজকে তারপরে আমরা দেখলাম কিছু চেঞ্জ, হঠাৎ করে রেফারির একটা পেনাল্টি, এই জায়গাটাই মোহনবাগানের খেলোয়াড়দের একটু মনোবলের চির ধরেছিল। হঠাৎ করে পেনাল্টিটা কি কারণে দিল, প্লে অ্যাক্টিং করে এই পেনাল্টিটা আদায় করলো না কি, এইটার জন্যই আমরা ভিএআর পদ্ধতিটা অবলম্বন করতে বলেছি। কোনো টিম যাতে কোনো বাজে ডিসিশনের জন্য সাফার না করে। আমরা তারপরের খেলায় আসি। তারপরের খেলায় আমাদের মুম্বাই সিটি এফসির মতো একটা হেভিওয়েট টিমকে খালিদ জামিলের দল জামশেদপুর এফসি যেভাবে হারালো 1-0 গোলে, সত্যি ভাল লাগলো যে জামশেদপুর এফসি জবে থেকে টিমটা ভালো খেলা ধরেছে, কন্টিনিউ একদম বেটার খেলা খেলে গেল লাস্ট পর্যন্ত। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলকে আমরা ইন্ডিয়ান কোচ হিসেবে সত্যি ওর জন্য গর্ব হচ্ছে। আমাদের ইন্ডিয়ান কোচরাও যে যোগ্যতা আছে, তাদেরকে যোগ্যতা প্রমাণের জন্য যে একটা প্ল্যাটফর্ম, সেই সুযোগটা খুব কম দেওয়া হয়। যদি সুযোগ দেওয়া হয় তারাও তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।